যে মালিক, নবীকে তো দেখি নাই, সাহাবীদেরকে দেখি নাই, তাবিঈদেরকে দেখি নাই, তাবিঈনদেরকে দেখি নাই, আইম্মায়ে মুজতাহিদিনকে দেখি নাই, কোনো সোনালী যুগই তো আমরা দেখি নাই। মালিক, তুই আমাদেরকে কমসে কম একটা কুদরত দেখা, যে আমাদের ঈমান বাড়ুক। আলহামদুলিল্লাহিল্লাযী লা তারাহুল উয়ুন ওয়া লা তুখালিতুহুদ দুনুন ওয়া লা ইয়াসিফুহুল ওয়াসিফুন ওয়া লা তুগাইয়িরুহুল হাওয়াদিস ওয়া লা ইয়াখশাদ দাওয়াইর ইয়ালামু মাসাকিলাল জিবাল ওয়া মাকাইলাল বিহার ওয়া আদাদা কতরিল আমতার وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار ولا تواري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري هو الحي القيوم علي العظيم جواد الكريم فعال لما يريد والصلاة والسلام على حبيبنا المصطفى الذي بعثه إلى الجن والإنس وإلى الأبيض والأسود بشيرا ونذيرا داعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وقال صلى الله عليه وسلم من حفظ سنتي عند فساد أمتي فله أجر 100 شهيد أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত উপস্থিতি, কোরআন হাদিসের থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাকে, আপনাদেরকে, সমগ্র মুসলমানকে সঠিক জিনিসের উপরে চলার এই ছোট্ট জীবনটা কাটানোর তৌফিক দান করেন। যদিও নাকি দুনিয়ায় আজকে আমরাই বিরাজমান, পুরাটা দুনিয়া আমাদেরই অধীন, পুরা দুনিয়ায় আমাদেরই আধিপত্য। পুরা দুনিয়াটা যদিও আমাদেরই হাতের মুঠায় বা আঙ্গুলের মাথায়, কিন্তু একটা দিন অচিরেই আসবে আমরা কেউ দুনিয়াতে থাকব না। শূন্য দুনিয়াকে আল্লাহ শূন্য করবে, এটি আল্লাহ পাকের ফয়সালা, সিদ্ধান্ত, আর এটি সত্য, অকাঠ্য। এই জন্য কিছু আসে প্রতিদিন, আবার কিছু যায়, কিন্তু একটা দিন আসবে যাওয়ার সংখ্যা বাড়তে থাকবে, জমিনে বিচরণকারীদের সংখ্যা কমতে থাকবে, শূন্য দুনিয়া শূন্য হবে। আবার একটা দিন আসবে দুনিয়াই থাকবে না, যেটাকে কিয়ামত বলে। এটাই আল্লাহ আমাদেরকে বুঝাইতে চেষ্টা করছেন, কেননা আল্লাহ মানুষকে বাধ্য করেন নাই। বাধ্য যদি করতেন তাহলে সমস্ত প্রাণীর মতো, সৃষ্টির মতো আল্লাহ আমাদেরকে বাধ্য করতে পারতেন। মানুষকে আর জিনকে আল্লাহ বাধ্য করেন নাই। এই জন্য বুদ্ধিমানের জন্য, বিবেকমানের জন্য, জ্ঞানীদের জন্য আল্লাহ অনেকগুলা নিদর্শন আমাদের চোখের সামনে রেখা দিয়েছে, যেগুলা ভাবলে দেখা যাবে। এই জন্য এক হাদিসে আছে, আল্লাহ মাঝে মাঝে আমাদের দৃষ্টি আকর্ষণ করেন, উনদুর ইলাস সামাই ওয়া ইরতিফাইহা,
মাঝে মাঝে আকাশটা দেখো আর উচ্চতাটা দেখো। তারাওনাহু বিগাইরি আমাদ, কোথাও খুঁটি পাবে না। আর এটি সত্য, বিজ্ঞান তালাশ করতে করতে কোথাও খুঁটি মনে হয় এখনো পায় না, আর পাবে না। আল্লাহর কথাই সত্য। এই বিশাল পরিধির আকাশ যদি আল্লাহ খুঁটি ছাড়া দাঁড় করায় রাখতে পারে, তো আপনার মতো আমার মতো একটা মানুষকেও বাধ্য করতে পারে। এটা ভাবা উচিত, অ্যানালাইসিস, চিন্তা করা উচিত। তো আল্লাহ বলছে, এটা যদি বেশি তোমার বোঝার কষ্ট হয়ে যায় তো উনজুর ইলা শামসি ওয়া শুআইহা, সূর্য দেখো আর কিরণ দেখো। সৃষ্টি কবে এটা তোমাদের জানা নাই, যে আমি সূর্যকে কবে সৃষ্টি করছি। এটার বয়স মানুষের কোনো ডিকশনারিতে, মানুষের এলেমে নাই যে এটা কবে তৈরি হয়েছে। মানুষ ধারণায় বলে এত কোটি বৎসর, এত বিলিয়ন ট্রিলিয়ন বৎসর আগে। তো আল্লাহ বলে উনজুর ইলা শামসি ওয়া শুআইহা, সূর্য আর কিরণ দেখো। এটাকেও আমি বাধ্য করছি। যদি এত দূরেরটা না বুঝে আসে তো উনজুর ইলাল বিহারি ওয়া আমওয়াজিহা, সমুদ্র দেখো আর তরঙ্গমালা দেখো। এটাকেও আমি বাধ্য করছি। তারপরে আল্লাহ দৃষ্টি আকর্ষণ করতেছেন উনজুর ইলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা, পাহাড় দেখো, দৃঢ়তা দেখো। এটাও আমি বাধ্য করছি। উনজুর ইলাল আরদি ওয়া ইত্তিসাইহা, জমিন দেখো, প্রশস্ততাকে দেখো। জমিন কিন্তু সূর্যের পিছে দৌড়াইতেছে 66,000 মাইল পার ঘন্টায়, 1000 মাইল পার ঘন্টায় ঘুরতেছে, যার কারণে আমাদের রাত দিন 24 ঘন্টায় হয়। কেননা জমিনের পরিধি হলো 24,000 কিলোমিটার। পার ঘন্টায় যদি 1000 কিলোমিটার সে ঘোরে, তাহলে 24 ঘন্টায় 24,000 কিলোমিটার অতিক্রম হয়। আল্লাহ বড় লজিক দিয়ে আমাদেরকে বুঝাইতে চেষ্টা করছেন যে আমি তোমাদেরকে বাধ্য করব না। এই জন্য যেখান থেকে কথা শুরু, ছোট্ট জীবনটা কিন্তু আমাদের শূন্য, দুনিয়া শূন্য হবে, আমাদের সবার চলে যেতে হবে। কেউ এখানে থাকার সুযোগ নাই। আর আল্লাহ এটাই বুঝাইছেন যে একদিন এটাও থাকবে না। শুধু জমিন খালি হবে না, আকাশও খালি হবে। শুধু মানুষ শেষ হবে না, ফেরেশতাও শেষ হবে, ফেরেশতাও মারা যাবে। শুধু মানুষই যে মৌতের মুখে পতিত হবে তা না। আল্লাহ ঘোষণা দিয়া দিয়েছেন, ইন্নী কাতাবতুল মৌতা আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকেই মৃত্যুর স্বাদ পান করতে হবে। আল্লাযী হাই ফাহুয়া ফাওকা আরশি, যে চিরঞ্জীব সে আমার আরশের উপরে, অর্থাৎ আল্লাহ নিজে। বিদায় যিনি আমাদেরকে নিয়ে যান ওনাকেও কিন্তু মরতে হবে। এই জন্য একটা দিন আসবে, আল্লাহ মালাকুল মৌতকে জিজ্ঞাসা করবে মাম বাকিয়া, তো বলবে আনা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আমি আর আপনি চিরঞ্জীব, আর কেউ নাই। তো আল্লাহ বলবে কোথায় তুমি? তো বলবে তাহতা আরশিক, আপনার আরশের নিচে। তো আল্লাহ বলবে ফাতামুত আনতা, এবার তোমার পালা, তুমি মরো। লিয়ান্নি কাতাবতুল মৌতা আলা মান তাহতা আরশি, আমার সিদ্ধান্ত এটাই যে আরশের নিচে আছে তাকে মৃত্যুর স্বাদ পান করতে হবে। বিদায় এতদিন তুমি নিয়ে আসছো, এখন তুমি নিজে মরো। তো সাইউলকি আলাইহি সাকারাত আল মৌত, আজকে মৃত্যুর যাতনা সম্বন্ধে ওনার কোনো ধারণা নেই। উনি আসতেছে, নিয়ে যাইতেছে। যেদিন আল্লাহ মৃত্যুর যাতনা ওনার উপরে ঢালবেন তো উনি চিৎকার দিবেন আর কসম খাবেন, চিৎকার দিবেন আর বলবেন বি ইজ্জতিকা ওয়া জালালিক, আল্লাহ আপনার ইজ্জত আর জালালের কসম, লাউ আলিমতু সাকরাতাল মৌত মা কবাস্তু আরওয়াহাল মুমিনিন, মৃত্যু সম্বন্ধে যদি কিঞ্চিত ধারণা আমার থাকতো, কোনো মোমেন মুসলমানকে আমি এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম না। বিদায় সবাইকে কিন্তু চলে যেতে হবে। এমন কোনো সোসাইটি দুনিয়ায় নাই, আর এমন কোনো ব্যক্তিও নাই যিনি চাবে না
বা এমন কোনো সোসাইটি নাই যেখানে আজরাইলের থাবা আসবে না। ছিলেন এক ব্যক্তিত্ব, উনি যখন চলে গেছে তাহলে আর কোনো ব্যক্তিত্ব নাই। উনি আপনার আমার নবীজি ছিলেন। মানুষের জীবন বৃত্তান্ত তো শুরু হয়, মানুষের জীবনই শুরু হয় জন্মের থেকে, আর মৃত্যুতে অফ হয়ে যায়, শেষ। কিন্তু আমাদের নবীজির জীবনই শুরু হয়েছে রোজে আজল থেকে। রোজে আজল, জন্মের থেকে না। যদিও আমরা মানাই, যদিও আমরা জন্মবার্ষিকী মানাই, আয়োজন করি, কিন্তু এটা নবীর জন্য কমই করি। আমাদের নবীজির জন্ম বৃত্তান্ত এখান থেকে শুরু না, আমাদের নবীজির জন্ম বৃত্তান্ত রোজে আজল থেকে। যেদিন থেকে আল্লাহর আল্লাহ, ওই দিন থেকে আমাদের নবীজির জন্ম বৃত্তান্ত। হ্যাঁ হ্যাঁ, শেষ হবে জান্নাতে যায়, এর আগে শেষ হবে না। বিদায় আমাদের নবীজির জীবন কাহিনী, জীবনী এতটুক না যে জন্মর থেকে শুরু মৃত্যুতে শেষ, এতটুক না। এটা তো ভুল ধারণা। আমাদের নবীজির জন্ম বৃত্তান্ত শুরু হয়েছে রোজে আজল থেকে। যেদিন থেকে আল্লাহর আল্লাহ, ওই দিন থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর বাদশাহী, ওই দিন থেকে শুরু। হাজারো দলিল আছে। সূরা ইয়াসিন আল্লাহ সমগ্র সৃষ্টির 1000 বছর আগে তেলাওয়াত করছেন নিজে। তখন কিচ্ছু তৈরি হয় নাই, আল্লাহ শুধু আল্লাহ আছেন, বাস। তো আল্লাহ এখানে বলতেছেন ইন্নাকা, বাংলা ডিকশনারি তো আপনি, এই শব্দটা ওই ব্যক্তির জন্য ব্যবহার হয় যিনি সামনে উপস্থিত, তাকে সম্বোধন করা যায় আপনি। তো আল্লাহ নবীজিকে বলতেছে ইন্নাকা লামিনাল মুরসালিন, ইয়াসিন ইন্নাকা লামিনাল মুরসালিন। মনে হয় সামনে বসায় আল্লাহ বলতেছেন নবীজি আপনি নবী হিসাবে প্রেরিত। তাইলে বোঝা গেল জন্ম বৃত্তান্ত অনেক আগের থেকে। খায়ের এটা আলাদা আলোচ্য বিষয়, যেটা উনি থাকার যোগ্য ছিল। কবির কথাই সত্য, লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা মা মাতা মুহাম্মাদা। চিরদিন যদি দুনিয়া কারোর জন্য হতো তো আমাদের নবীজি দুনিয়া ছেড়া যেতেন না। কেননা আল্লাহ ওনাকে মাহবুব বানাইছিলেন। মাহবুব, মাহবুব বোঝেন? হাবিব। হাবিব আরবিতে বলা হয় যাকে ভালোবাসা সব কিছু দিয়া দেওয়া হয়, তার নাম বলা হয় হাবিব। আমরা যে একজনকে হাবিব বলি, আরবরা যে হাবিব বলে শব্দ ঠিক, কিন্তু কর্ম ভুল। হাবিব বলা হয় আরবিতে যাকে ভালোবাসা সব কিছু দিয়া দেওয়া হয়, সব কিছু দিয়া দিছেন আল্লাহ। আর খলিল বলা হয় যাকে ভালোবাসা সব কিছু নিয়ে নেওয়া হয়, একে বলে খলিল। ভালোবাসা সব কিছু নিয়ে নেওয়া হয়, একে বলে খলিল। এই জন্য বুড়া বয়সের ছেলেটা পর্যন্ত নিয়ে নিতেছে, কয়টাও দিয়া দেন আমাকে। এমন ভালোবাসা বাড়ছেন আল্লাহ যে সব নিয়ে নিতেছেন। নিতে 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 বৃদ্ধ বয়সে একটা সন্তান দিছেন, ওটাও স্বপ্নে দেখায় দিছেন, এটাকেও আমার জন্য জব করেন। আর আমাদের নবীজি হইলেন হাবিব। ভালোবাসতে বাসতে 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 সব কিছু দিয়া দিছেন, দিয়া ঘোষণা দিছেন আলিয়াউমা আতমামতু লাকুম নি'মাতি। এই আয়াত বুঝাইতেছে যে বন্ধু আপনাকে সব কিছু উঠায় দিয়া দিলাম, সব দিয়া দিছেন, সব দিয়া দিছেন। উনি থাকার যোগ্য ছিল। এটা লম্বা আলোচ্য বিষয় যে সব বন্ধুকে দিয়া দিছেন। শাফাতে কোবরা বন্ধুকে দিয়া দিছেন, মাকামে মাহমুদ বন্ধুকে দিয়া দিছেন। এরকম কিয়ামতের মাঠের আধিপত্য বন্ধুকে দিয়া দিছেন। বলছে কসসমতুল কিয়ামতা কিসমাইন, কিয়ামত আপনার আর আমার, আর কেউ না। আমি মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের মালিক আমি। আনতা সাহিবা ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের রাজত্ব সাহেব হইলেন আপনি। তো আমাদের নবীজিকে আল্লাহ সব দিয়া দিয়েছেন, উনিই থাকতেন। কিন্তু উনি যখন থাকেন না, তাহলে আমাদেরও থাকার কোনো সুযোগ নাই। আর এটাই
প্রতিটা মুহূর্ত, প্রত্যেকটা মুহূর্তের খবর আমাদের কানে এই কথারই ধ্বনি দিতেছে যে আমি থাকবো না, চলে যাব। এজন্য মৃত্যুর আওয়াজ যখন আসে, মৃত্যু যখন কোনো বাড়িতে আসে, তো ফেরেশতারা এই ঘোষণাই দেয়, ইনকাতাতিল আজাল ওয়ানকাতাতিল আমাল, এই ব্যক্তির বয়সও শেষ, আশাও শেষ। আমরা কোনো জুলুম করি নাই, কিন্তু মেরে আজিজও চলে তো যেতে হবে, কিন্তু এই ছোট্ট জীবনটাকে গুছায়া নিয়ে যেতে হবে, গুছায়া। বুঝাইতে পারি নাই, এই ছোট্ট জীবনটাকে এলোমেলো নিয়ে গেলে চলবে না, এই ছোট্ট জীবনটাকে গুছায়া নিয়ে যেতে হবে, এই ছোট্ট জীবনটাকে গুছাইতে হবে, এলোমেলো নিয়ে গেলে চলবে না। যদিও জীবনটা ছোট, চলে যেতে হবে, কিন্তু এটাকে গুছায়া নিয়ে যেতে হবে। এই অল্প সময় কিভাবে গুছাবে, কেননা গুছানো ব্যতীত আল্লাহর কাছে কারো কোনো পরিচয় পরিচিতি নাই, ওই পরিতে কোনো স্থান নাই। দুনিয়াতে অনেক কিছু থাকতে পারে, এটা দুনিয়া, এখানের সিস্টেম ভিন্ন, ওইখানের সিস্টেম ভিন্ন। প্রত্যেক জায়গারই একটা সিস্টেম থাকে, প্রত্যেক দেশেরই একটা কানুন থাকে, প্রত্যেক সোসাইটিরই একটা নিয়ম কানুন থাকে। এইখানের সিস্টেম ভিন্ন, ওইখানেরটা ভিন্ন। এইখানে যত কিছুই থাকুক না কেন, গুছায়া না নিয়ে গেলে ওইখানে কিছু মিলবে না। বরং এইখানে যত বড় অগুছালো জীবন নিয়ে যদি পৌঁছে, তো ওইখানে তত ছোট। আর এইখানে যত ছোট কিন্তু গুছানো জীবন নিয়ে যদি আল্লাহর কাছে যায়, তাহলে ওইখানে অত বড়। এই জন্য বেলাল কিন্তু অনেক বড়। কিয়ামতের মাঠে আল্লাহ ওনার কাছে আমলনামা চাবে না, আল্লাহ ডাইকা পাঠাবে, আইনা বেলাল আযদিন লানা লিয়াউমা ইয়া বেলাল, তুমি কোথায়? আজকে কিয়ামতের মাঠে একটা আজান শোনায় দাও। কেননা তোমার আজানের ধুম সারা দুনিয়ায় চলতো, বেলালি আজান। আমাদের দেশে আমরা মুয়াজ্জিন বলি, দুনিয়ার বহুত দেশ আছে মুয়াজ্জিনকে মুয়াজ্জিন বলে না, বেলাল বলে। আপনি যান ইন্দোনেশিয়া যান, থাইল্যান্ড যান, মালয়েশিয়া যান, ফিলিপাইন যান, পূর্ব দিকে যান, সমস্ত মসজিদের মুয়াজ্জিনকে সবাই বেলাল ডাকে, নাম ধরেও ডাকে না, ডাকে বেলাল। তোমার আজানের ধুম চলতো, মদিনাবাসী তোমার আজান শুনছে, কিন্তু সারা দুনিয়ার দিলে আশা রয়ে গেছে, আকাঙ্ক্ষা রয়ে গেছে, বেলালের আজান জানি কিরকম। বিদায় আমি সকলের আশা কিয়ামতের মাঠে পুড়াইতে চাই, তুমি একটা আজান দাও আজকে, বাস, আর কিচ্ছু লাগবে না। বুঝার বিষয়, কিন্তু অ্যানালাইসিসের বিষয়, ভাবার বিষয়। যদিও আমাদের ভাবনায় বড় ক্ষমতা ছিল, কিন্তু আমাদের কাছে সুযোগ কোথায়? যদিও হাদিস আমাদেরকে বলছিল লা তাফাক্কুরু সাআতিন খায়রুম মিন ইবাদাতি 60 ও 70 সানা, যে তোমার ভাবনা তোমার জিন্দেগির গতিকে অনেক বাড়ায় দিবে, তোমার জিন্দেগিকে অল্প সময় গুছায় দিবে। 60-70 বৎসরের বন্দেগি, সামান্য সময়ের ভাবনা, এটা ভাইবাও তো আশ্চর্য লাগে, তাই না? কি বলেন? মনে হয় বুঝাইতে পারতেছি না। 60-70 বৎসরের জিন্দেগি, সামান্য সময়ের ভাবনার বিনিময় আল্লাহ দিতে চাইতেছেন। তাহলে আমাদের ভাবনা কত বড় রত্ন, কিন্তু আমাদের কাছে সুযোগ কোথায়? বাবার রাগ হয়েন না, আমরা তো এই ছোট্ট জীবনটা নিয়ে, দুনিয়ার জীবনটা গুছাইতে গুছাইতেই, এটা নিয়ে ভাবতে ভাবতেই সকাল হয়, দেখতে দেখতে সন্ধ্যা হয়, সন্ধ্যা হয় আবার দেখতে দেখতে সকাল হয়। এইভাবেই যেন ঘড়ির কাঁটা আমাদের সময়গুলোকে ছিনায় নিতেছে, চুরি করে নেওয়া যাইতেছে। এইভাবেই যেন সময়ের গতি আমাদেরকে দ্রুত একটা বিরাট বড় সমস্যার সামনে নিয়ে যাইতেছে, বিরাট বড় সমস্যার সামনে, যেটার মিলন রেখা হলো মৌত। যেখানে পৌঁছতে দেরি, আমি মিলতে দেরি হবে না। সমস্যাও আমার দিকে ধায়া আসতেছে, সময়ও, কিন্তু সময়ের গতিও আমাকে ধাক্কায় নিয়ে যেতেছে, পিছের থেকে ধাক্কাইতেছে। ঘড়ির কাঁটাও
আমাকে ওই দিকে নিয়ে যেতেছে, যেটাকে আখেরাত বলে। আখেরাত আমরা সবাই ওই দিকে ধাবিত হইতেছি। তো ছোট্ট জীবনটাকে গুছায় নিয়ে যেতে হবে। এই জন্যই বলতেছিলাম, দুনিয়ায় যতই ছোট হোক, যতই অপরিচিত হোক, যতই লো লেভেলের হোক, কিন্তু যদি জীবনটা গুছানো হয় তো ওই পুরীতে সবচেয়ে দামি, বেলাল সবচেয়ে দামি। নিজ কবর থেকে উঠবে না, সারা দুনিয়া নিজ কবর থেকে উঠবে। আল্লাহ রসুল বলছেন, আনা আখরুজ, আমি বাহির হব, আনিয়ামিনী আবু বকর, আমার ডান দিক থেকে আবু বকর, আনিয়াসারি ওমর, আমার বাম দিক থেকে ওমর, বেলাল ইয়াখরুজ তাহতা কাদামি, বেলাল আমার পায়ের নিচের থেকে উঠবে। কবর সিরিয়ায় দামেশকে উঠতেছে আল্লাহ রসুলের পায়ের নিচ থেকে। আর আল্লাহ রসুল বলছে উঠবে, ওয়াইউয়াজ্জিন, উঠে আজান দিবে, আজান বুঝাবে আমি আমার চাকরিতে ফিরে আসছি, আমি আমার ডিউটিতে ফিরে আসছি। আল্লাহ রসুল বলছেন আমার বোরাক আনা হবে মাকামে মাহমুদে যাওয়ার জন্য, আমি বোরাকে বসবো, কিন্তু আমি দেখবো আমার আগে আগে কে জানি লাল উটের উপরে বসা। ভালো মতে তাকাবো, ফাইদা হুয়া বেলাল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লাল উটের উপরে চড়া কিয়ামতের মাঠে যাবে। আমাকেও পায়ে হেঁটে যেতে হবে, আপনাকেও যেতে হবে, কিন্তু বেলাল লাল উটের উপরে। জীবনটাকে গুছাইছেন। মেরে আজিজও লম্বা করতে চাই না, কথা অল্প, যদি বুঝে আসে দিলে রেখাপাত করে, আমাদেরকে কিন্তু এই ছোট্ট জীবনটাকে গুছায় নিয়ে যেতে হবে। অতি অল্প সময় কিভাবে আমরা গুছাইতে পারি, ওই ব্যবস্থাপনা দিয়ে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইছেন, হাবিবকে পাঠায় দিয়েছেন। হাবিবকে পাঠানোর কথা ছিল না। ব্রেন ভাবলে বুঝে আসে না যে উনি দুনিয়াতে এসে এত কষ্ট কেন করবে। উনি তো হাবিব। বাদাত খোদা বুজুর্গ তো কিসা মুখতাসর, আল্লাহর পরে যা স্থান। জন্ম যখন হয়েছে তো 2-4 ঘন্টা পরে আমেনা কোলে নিয়ে কাঁদতেছে। আবু তালেব, আব্দুল মুত্তালেব দৌড়ে আসছে, দাদা আয়সা বলতেছে পুত্রবধূকে, বেটি কাঁদো কেন? চাচা চলে আসছে আবু তালেব, বোন তুই কাঁদিস কেন? বলছে আব্দুল্লাহ নাই। আল্লাহ সৃষ্টির সেরা সন্তান আমাকে দিছেন, চাঁদও যার, আরে কিভাবে যে বুঝাবো, আল্লাহ সৌন্দর্যকে 100 ভাগ করছেন। কয়শো? 1 ভাগকে অর্ধেক করা, 2 ভাগ করা, অর্ধেক ইউসুফ আলাইহিস সালামকে দিছেন, আর অর্ধেক আমাদের সবাইকে দিছেন। আর 99 ভাগ হোসেন আল্লাহ নিজের মাহবুবের ভিতরে লাগাইছেন। 99 ভাগ হোসেন, হোসেনকে আল্লাহ ভাগ করছেন। ওলামারা বুঝবে শব্দ, হোসেন ভিন্ন জিনিস, জামাল ভিন্ন জিনিস। জামাল ভিন্ন জিনিস। জামাল হলো গঠন, গঠনের সৌন্দর্য। জামালকে আল্লাহ কোনো ভাগ করেন না, পুরা নিজের মাহবুবের ভিতরে লাগায় দিয়েছেন। আমেনা ছেলে নিয়ে কাঁদতেছে, আব্দুল মুত্তালেব, আবু তালেব চলে আসছে, বেটি বোন কাঁদিস কেন? বলছে আব্দুল্লাহ থাকলে খেলনা নিয়ে আসতো। আল্লাহ উপর থেকে আওয়াজ দিছে, আমেনা আব্দুল্লাহ খেলনা আনবে। কিসের খেলনা? কাঠের, লোহার, প্লাস্টিক, মাটি। খালি সূর্যটা ডুবতে দে, চাঁদকে খেলনা বানায় পাঠায় দেব। আর এটাই সত্য, সূর্য ডুবতে দেরি, চাঁদ খেলনা হয়ে আসতে দেরি হয় নাই। 2-4-5 দিন পরে যখন হাঁটি হাঁটি পাপা হয়েছে, আল্লাহ রসুল হাঁটতে শিখছেন, তো আমেনা আবার কাঁদতেছে। তো সবাই দৌড়ে আসছে, কাঁদিস কেন? বলে আব্দুল্লাহ থাকলে তো বাচ্চাকে ঘুরাইতে নিয়ে যেত। আব্দুল্লাহ তো নাই। আসলে বিধবা যারা হয়, বিধবা বোঝে, আর কেউ বোঝে না। সে কিন্তু সব জিনিসই একটা আওয়াজ ভিতর থেকে বাহির হয়, হায় সব আছে তুমি নাই। বিধবা মহিলার সব জিনিসই কিন্তু একটা আওয়াজ ভিতর থেকে বাহির হয়, সব আছে তুমি নাই। বোঝেন তো, স্বামী নাই। আল্লাহ উপর থেকে আওয়াজ দিছে, আমেনা আব্দুল্লাহ ঘুরাইলে কতটুকু ঘুরাইতো, ভ্রমণ করাইলে কতটুকু করাইতো।
কয় মেলায় নিয়ে যেত, আসতে দাও সময়, আমি কুদরতি হাত নিয়ে আসব, আমি আমার কুদরতি হাত দিয়ে বন্ধুর আঙ্গুলে ধরব, আর বন্ধুকে দুনিয়ার থেকে উঠাবো। 7 আকাশ, সিদরাতুল মুনতাহা, জান্নাত, জাহান্নাম, লৌহ, কলম, আরশ, কুরসি, শেষমেশ আমার পাশে বসায়া বন্ধুকে দেখা আমাকে দেখায়া তোমারটা তোমার কোলে ফেরত পাঠাবো। ওই হাবিবকে আল্লাহ পাঠাইছেন যেন অল্প সময়ের ভিতরে আমরা এই ছোট্ট জীবনটাকে গুছায়া যেতে পারি, অল্প সময়ের ভিতরে গুছায়া যেতে পারি। এই জন্য বুঝবেন, গুছানোর জন্যই কিন্তু আল্লাহ কোনো উম্মতকে, ওলামাদেরকে জিজ্ঞেস করেন, কোন উম্মতকে সারপ্রাইজ দেওয়া হয় নাই, 1-এ 10 দেওয়া হয় নাই। 1-এ 1 নেকি করবে, 1 থাকবে। কেননা আমাদেরকে অল্প সময় গুছাইতে হবে, বিদায় পার্সেন্টেজ বাড়ায়া দিছেন 1-এ 10। কিন্তু আল্লাহর নবী আমাদের জন্য 10-এ রাজি হন নাই, বলছে আল্লাহ আরেকটু বাড়ানো যায় না? তো হাবিব তো, এই কথা মনে রাখেন, হাবিব মানে ভালোবাসা, সবকিছু যা চাবে তা দিয়া দেওয়া, সবকিছু দিয়া দেওয়া। তো বলতে হচ্ছে বন্ধু 100, বলছে আর একটু বাড়ানো যায় না? তো বলছে 700, বলছে আর একটু বাড়ানো যায় না? তো আল্লাহ বলে বেগায়রে হিসাব মানে ভান্ডটা নিয়ে যান উঠায়, পাত্রটাই নিয়ে যান পুরাটাই। অল্প সময় গুছানোর জন্য কিন্তু এই ব্যবস্থাপনা, যেন অল্প সময় আমরা গুছায়া যেতে পারি। এই জন্য আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের ভিতরে আদর্শ হিসাবে পাঠাইছেন। আমাদের নবীজির সুবাদে আল্লাহ আমাদেরকে কি দিছেন? হায় হায় আফসোস, আমাদের পোড়া কপাল। একটু ইঙ্গিত দিতে চাইতেছি, যেই দিন এই আয়াত নাজেল হয়, আলিয়াউমা আকমামতু লাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তো এক ইহুদি বলতেছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যদি এই আয়াত আমাদের ভিতরে নাজেল হইতো তো আমরা এটাকে ঈদ মানাইতাম, এটাকে ঈদ হিসাবে আমরা এটাকে সিলেকশন করতাম, ঈদ হইতো এটা। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছে কয়টা ঈদ? বলছে ঈদ তো ঈদই, আবার কয়টা কি? বলে এই আয়াত আমাদের 2 ঈদের দিন নাজেল হয়েছে, 2 ঈদ। এক হইলো আরাফার দিন, আর একটা হলো জুমার দিন। একটা হলো আরাফার দিন, আর একটা হলো, তুই তো এক ঈদের কথা বলতেছিস, এই আয়াত তো 2 ঈদে নাজেল হয়েছে, 2 ঈদে। এখানে একটা বুঝানোর জিনিস আছে, একটা বুঝার, ভাবার, অ্যানালাইসিসের জিনিস আছে এখানে, অ্যানালাইসিসের জিনিস আছে। কিন্তু আফসোস, আমাদের গৌরবের বিষয় ছিল এটা, খুশির বিষয় ছিল এটা, আত্মমর্যাদার বিষয় ছিল এটা। মানুষের লঙ্গি সবকিছু নিয়ে টানা যায়, যেরকম লঙ্গি নিয়ে টানা যায় না, লঙ্গি নিয়ে টানা যায় না, প্যান্ট নিয়ে টানা যায় না, যে যেটাই পরে নিচে ওটা নিয়ে টানা যায় না। আজকে আমরা এতটুকু বিমুখ হয়েছি, যদিও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট জীবনটাকে গুছানোর জন্য আল্লাহর কাছ থেকে আদর্শ হিসাবে আল্লাহ পাঠাইছেন। অনেকগুলো হাদিসকে এক জায়গায় করলে বোঝা যায়, আল্লাহ রসুল বুঝাইছে, দেখো কেউ সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করছে, সে এতটুক সময়ের বিনিময় পাবে। কেউ দুপুর থেকে আসর পর্যন্ত কাজ করছে, সে এতটুক সময়ের বিনিময় পাবে। কেউ আসর থেকে মাগরিব পর্যন্ত কাজ করছে, কিন্তু সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিনিময় পাবে। আমাদেরকে কিন্তু বুঝাইছেন যে তোমাদের জীবনটাকে অল্প সময় গুছানোর ব্যবস্থাপনা আমি নিয়ে আসছি। আজকে আফসোস, ওই নবীর আদর্শকে ছাড়ার কারণে। আপনাদেরকে আমি একটা উদাহরণ দিব, জানি না উদাহরণটা মনোপুত হবে কি হবে না। দিনের বেলায় চুরি খুব কমই হয়, দিনে চুরি খুব
কমই হয়। কেন? কেননা সবাই সজাগ, করতে গেলেই ধরা খাবে, ঠিক না? চুরি কিন্তু রাত্রেই হয়, ঠিক না? ভাবে চোর যে সব ঘুমের ঘোরে, এটাই মুখ্যম সময় চুরি করার। আজকে বিজাতি আমাদের দিকে আঙ্গুল উঠায়, আমাদের নবীর বিরুদ্ধে মুখ খোলে। এটার জন্য আপনি আর আমি সর্বপ্রথম দায়ী। আমার কথা মনোপুত হোক আর না হোক, আপনি আর আমি দায়ী। সে দায়ী পড়ে, আমি তার পক্ষ নিতেছি না, আমি দায়ী। এই জন্যই কিয়ামতের দিন আল্লাহ রসুল দয়ার সাগর হওয়া সত্ত্বেও, যাকে আল্লাহ রউফ রহিম বলছেন, রউফুর রহিম, আরবি সম্বন্ধে আমাদের ধারণা নাই। রউফ কাকে বলে, রহিম কাকে বলে, রহিমের মিনিংস কি, রউফের মিনিংস কি, এটা আমাদের জানা নাই। যাকে আল্লাহ, যে নবীকে আল্লাহ রউফ বলছে, রহিম বলছে, হারিস বলছে, হারিস, লুবি, হারিস। বন্ধু, আপনি উম্মতের জন্য এত লুবি, দুনিয়ার জন্য লুবি বলেন নাই, উম্মতের জন্য। হারিস বিল মুমিনিন, হারিস শব্দটা কিন্তু আরবিতে, বাংলায় লুবি শব্দটা কিন্তু কারো জন্য শোভনীয় না। কেউ চায় না আমাকে লুবি বলা হোক, যদিও সবারটা হাতায় নিতেছে, কোটি কোটি হাতায় নিতেছে, তারপরে যদি তাকে লুবি বলেন তাহলে সে মাইন্ড করবে, তার বিবেকে লাগবে। তো আল্লাহ বলতেছে, বন্ধু আপনি উম্মতের জন্য এত লুবি, আরো সে আইসো উম্মত চাইতেছেন। এইখানে তো দুইজনের মিলন মেলা, এইখানেও উম্মত, কোথাও বললেন না। আরো সে যে উম্মত চাইতেছে, লা আসআলুকা বিনতি ফাতেমা ওয়ালা আসআলুকা আম্মি আব্বাস, মেয়ে চাইতে আসি নাই, চাচা চাইতে আসি নাই, কি চাইতে আসছেন? আসআলুকা, আগে চায় নেই, আসআলুকা উম্মতি। আপনি আত্তাহিয়াতের ভিতরে দেখেন, আল্লাহ রসুল সালাম দিছে, আল্লাহ জবাব দিছেন, সাথে সাথে উম্মতকে মিলায় নিছেন, ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন। আমার উম্মতকে ভুলা যাব? না না না, আমার উম্মত চাই। যেই নবী লুবি, উম্মতের জন্য আরো সে যা লম্বা হাদিস, তা আল্লাহ বলতেছে, বন্ধু এইখানে উম্মত বলছে, আনতার রব্বুল করিম আনা নবিয়ুর রহিম, আপনি রব্বে করিম, আমি নবী রহিম। দুইয়ের মাঝে আমার উম্মত জাহান্নামে চলে যাবে, আর আমি দাঁড়ায় দাঁড়ায় কিভাবে দেখবো আর কিভাবে সইব? তো আল্লাহ ওয়াদা করতেছে, কসসমতুল কিয়ামত কিসমাইন, আমি জানি আপনি চিৎকার দিবেন। ১৬ লক্ষ নবী, ৩১৩ জন রসুল, সবাই কিয়ামতের দিন নাফসি নাফসি চিৎকারে কিয়ামতের মাঠ মুখরিত করবে। শুধু একমাত্র আমাদের নবী নফসি নফসি বলবে না, বলবে উম্মতি 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 উম্মতি। শুধু উম্মতি বলবে না, ছুটবে, ছুটতে থাকবে আর বলতে থাকবে, ছুটতে থাকবে। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, ৩ জায়গায় দৌড়াইতে থাকবে। মাকামে মাহমুদে আল্লাহ চেয়ার দিবে, কিন্তু আমাদের নবীজিকে বসাইতে পারবে না। বুখারীর রিওয়ায়াত আছে, আমাদের নবীজি বসবে না, শুধু একটা হাত রাইখা দাঁড়ায় যাবে। আল্লাহ জিজ্ঞাসা করছে, আপনি বসেন না কেন? বলছে, বসলে আমার উম্মতের কি হবে? হায় ওই নবী, যে নবীর জন্য বোরাক আনা হবে, জান্নাতের পোশাক সর্বপ্রথম আল্লাহ যাকে পড়াবে আনা হবে, যিনি পড়বে না, বোরাকে বসবে না। বলছে, আমাকে পোশাক পরায় বোরাকে বসায় জান্নাতে নিয়ে যাবেন, আমার উম্মতের জন্য সুপারিশ করবে কে? আমার উম্মতকে গুছায় কে জান্নাতে নিয়ে যাবে? কে নিয়ে যাবে? আমি বিরুদ্ধে না, আমার কান্না ভিন্নটা। আপনি স্লোগান দিতেছেন ফ্রান্সের বিরুদ্ধে, কিন্তু এখন যদি আমি আপনার উপরই আঙ্গুল উঠাই যে আমার জীবনে নবীর আদর্শ কতটুকু দীক্ষিত, কতটুকু ঘৃণিত, কতটুকু অবহেলিত, কতটুকু লাঞ্ছিত, আমার ঘরে নবীর আদর্শ কতটুকু আছে, আমার জীবনে নবীর আদর্শ কতটুকু আছে, যাকে আল্লাহ আদর্শ বানায় পাঠাইলেন, ছোট্ট জীবনটাকে গুছানোর জন্য এত দ্রুত সিস্টেম আল্লাহ দিলেন,
যে অল্প সময় তুমি গুছায় নিতে পারবে, অল্প সময়, সামান্য সময়। আমি কোথায় কোথায় আপনাদেরকে বোঝাবো। একটা রাত্রের ভিতরে 83 বছরের জীবন শুধু নবীর সুবাদে। কোন উম্মতকে তো মিলে না লাইলাতুল কদর। শুধু আমাদের নবীজির সুবাদে আল্লাহ আমাদেরকে লাইলাতুল কদরের মতো রাত্রি দিছেন। যদি আপনি পায়া যান তো 83 বছর জিন্দেগি আপনার মিলা গেছে, গুছায় গেছে। আপনি 80 বছর বাঁচার পরও আল্লাহকে বলতে পারেন যে 80 থেকে 80 বাদ দেন, তারপরও তো 3 বছরের পাওনা আমি আপনার কাছে আছি। ওয়ালায়ালিন আশর, 10টা রাত এরকম দিছেন। ওয়ালায়ালিন আশর, জিলহজের 10টা রাত, যেই 10টা রাত প্রত্যেকটা রাত লাইলাতুল কদরের সমতুল্য। আমি আপনাদেরকে গণায়া শেষ করতে পারবো না। হাজারো জিনিস নবীর সুবাদে আল্লাহ অল্প সময়, কুইকলি, খুব সহজে এই ছোট্ট জীবনটা যেন আমরা গুছায়া আল্লাহর কাছে চলে যেতে পারি। এই জন্য নবীকে আদর্শ বানায় আল্লাহ পাঠাইছেন। আদর্শ। আজকে ফ্রান্স একের পর এক বিজাতি আমাদের নবীর উপরে আঙ্গুল উঠানোর সুযোগ পায় কেন? এর আগে তো আমার মানুষও আঙ্গুল উঠাইছে, ঠিক না? তাসনিমা নাসরিন তো ফ্রান্সের ছিল না, ঠিক না? ফ্রান্সের ছিল? হ্যাঁ হ্যাঁ। সালমান রুশদি ফ্রান্সের ছিল? সালমান রুশদি ইন্ডিয়ার, তাসনিমা নাসরিন বাংলাদেশের। এরকম হাজারো আছে আমাদের এখানে। ওরা জানছে যে এরা ঘুমায়া গেছে, এরা নবীর আদর্শ থেকে দূরে সরে গেছে। আজকে যে আমরা প্রতিরোধ করছি বা প্রতিবাদ করছি, আমাদের সমাজের কি সমস্ত অফিস আদালত, ক্ষেত খামার, রোড ঘাট, হাট বাজার 99% মুসলমান কি প্রতিবাদ করছে? প্রতিবাদ করছে সামান্য কিছু দাড়িওয়ালা, টুপিওয়ালা। আমার সমাজের কয় % প্রতিবাদ করছে? আমাদের দেশের মানুষ এজ এ মুসলিম হিসাবে যদি এরকমই হতো যে নবীর প্রতিবাদে আজকে সারা বাংলাদেশ বন্ধ, তাইলে বুঝতাম নবীর আদর্শের শ্রদ্ধা বোধ আপনার দিলে আছে। বুঝা গেল নবী তো আমাদের কাছেই দীক্ষিত। আমাদের জীবনের এক একটা স্থান নিয়ে আনেন। হায়, আমি বুঝাইতে পারবো না। যদি আপনাদের কাছে দিল থাকে তাহলে হয়তো রেখাপাত করতে পারে। একটা হাদিসের অংশ আমি বর্ণনা করতেছি। হাদিস বড় লম্বা। আল্লাহর রসুলকে যখন কবর থেকে উঠাবেন, মালাকুল জিবরিল আলাইহিস সালাম, উনিও কিন্তু মারা যাবে। ওনাকে আল্লাহ কুদরত দ্বারা পয়দা করবেন, হুকুম দিবে আমার বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসো। লম্বা কাহিনী। উনি কোনো না কোনোভাবে কবর চিনতে চিনতে আসবেন। মৃত্যুর পরে উনি ভুলে যাবেন রওজা কোথায় রাখা আছে। কোনো এক পদ্ধতিতে উনি চীনা আসবেন, আয়সা পর মারবে আর বলবে কুমিয়া হাবিব আল্লাহ, আল্লাহর বন্ধু ওঠেন। কিন্তু আল্লাহর রসুল রওজা থেকে উঠবেন, ওয়াহুয়া ইয়াবকি ওয়ায়াকুল, কক্সবাজারের মানুষ, ওয়াহুয়া ইয়াবকি ওয়ায়াকুল, চোখে পানি নিয়ে কাঁদতে কাঁদতে উঠবেন আর চিৎকার দিতে দিতে উঠবেন, জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কোথায়, আগে এটা বলো। যে নবী কবরের থেকে উঠবে উম্মতি বলতে বলতে, হায়াতুন নবী আমাদের আজকেও কবরে বসা উম্মতি উম্মতি বলতেছে, উম্মতি উম্মতি। আল্লাহর রসুলের খব সত্য। যে আল্লাহর রসুলকে স্বপ্ন দেখে সে আল্লাহর রসুলকেই দেখে। আমি প্রমাণ আপনাদের কাছে নিয়ে আসতে একটু সময় লাগবে, নাইলে আমি প্রমাণ এখানে দাঁড়া করায় দিতে পারবো আপনাদেরকে। যেই জামাত আল্লাহর রসুলকে স্বপ্নে দেখছেন, ওই জামাতকে এখানে নিয়ে আসতে পারবো আমি। কক্সবাজার, বদর মোকাম নিয়ে আসতে পারবো, সময় লাগবে। যে আল্লাহর রসুল বাংলাদেশের উম্মতকে নিয়ে হাতিমে কাবায় পড়া কাঁদতেছে আর বলতেছে, আমার বাংলাদেশের উম্মত সরল সহজ। বিদায় বিভিন্ন জাতি এনজিওরা এই সরল সহজ উম্মতের
ইমানকে ছিনায় নিতেছে। কেউ বলতেছে ভাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না। আমার উম্মতের ইমান ছিনায় নিতেছে। এক একটা উম্মতের জন্য আল্লাহ রসুল এখনো কবরে বসে কাঁদতেছে। কোনদিন দুনিয়াতে চোখের পানি শুকায় নাই। ওই নবীর আদর্শকে ছাড়ার কারণে, যে আদর্শ উনি নিয়ে আসছিলেন, ছোট্ট জীবনটা যেন শর্ট পিরিয়ডে, শর্ট টাইমে, শর্ট সময়, কেননা কার কতটুকু কেউ তো জানি না। কে সন্ধ্যা পাবে, কেউ সকাল পাবে, কে সকাল পাবে, কে দুপুর পাবে, কে দুপুর পাবে, কে বিকাল পাবে, এটা তো কারো জানা নাই। বিদায় উম্মত শর্ট সময় আল্লাহকে কিভাবে পাইতে পারে, এই ছোট্ট জীবনটাকে কি করে গুছায়া যাইতে পারে, এই জন্য নবী আদর্শ হিসাবে আল্লাহ পাঠাইছেন। আর সব কিছু দিয়া পাঠাইছেন, কিচ্ছু রাখেন নাই। সব নবীদেরকে দেওয়ার পরে, হায় আজকে আমাদের জুমার সম্মেলন, ঠিক না? এটা জুমার সম্মেলন না? হ্যাঁ, সম্মেলনই বলা চলে, জুমার নামাজ, জুমার সম্মেলন। আল্লাহ কিন্তু সম্মেলন করছেন দুইটা। কয়টা? আর কোনো সম্মেলন করেন না, আরেকটা হবে কিয়ামতের মাঠে, ওটা তো হিসাব কিতাবের সম্মেলন। আল্লাহ সম্মেলন করছেন দুইটা। একটা আমরা ছিলাম, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, সম্মেলন শেষ। আরেকটা সম্মেলন আল্লাহ করছেন যেখানে আমরা ছিলাম না, শুধু নবী আর রসুলরা ছিল। নবী, বক্তা ছিলেন আল্লাহ, আলোচ্য বিষয় ছিল আমাদের নবীজি শান, শানে মুহাম্মদ, শানে মুহাম্মদ। আল্লাহ রসুল নবীদেরকে, রসুলদেরকে সম্বোধন করে বলছেন আমার রসুল আসবে, তোমরা তার উপরে ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ রসুল 313 জন, এটা আবার কোন রসুল? তা আল্লাহ বলছে যেই রসুলের নাম আমি নিছি, কারো কলেমায় রসুল শব্দ আমি দিব না। আমি যাকে সম্বোধন করতেছি, যার জন্য আজকে সম্মেলন, অনুষ্ঠান, যার নাম আমি নিতে চাইতেছি, যেই রসুলের, যিনি আমার হাবিব, ওনার কলেমায় শুধু রসুল থাকবে, আর কারো কলেমায় রসুল শব্দ থাকবে না। রসুল হবে কিন্তু রসুল শব্দ, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, এরা সব রসুল, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই রসুল। আজকে বদর মোকামের মানুষ, কক্সবাজারের মানুষ, আপনাদের হাত জোড় করে বলতেছি, এরকম সুযোগ আরো বিজাতি নিবে। কারণ এটাই আমাদের ভিতর থেকেই যখন তৈরি করে দিছেন, যে যারা নবীর বিরুদ্ধে কটাক্ষ করতে দ্বিধা করে না, নবীর বিরুদ্ধে লিখতে দ্বিধা করে না। হায়, যদিও আমরা প্রয়োজনীয়তা আজকে মনে করতেছি না, দুনিয়ার কুয়াশা আমাদেরকে এতটুকু আচ্ছন্ন করছে, দুনিয়ার কুয়াশাই বলবো আমি, দুনিয়ার ফক আমাদেরকে এতটুকুই আচ্ছন্ন করছে, যেমন গভীর কুয়াশায় কিচ্ছু দেখা যায় না, আমরাও কিচ্ছু দেখতেছি না। দুনিয়া আমাদেরকে এতটুকুই নেশাগ্রস্ত আর মাতাল করে দিছে। যদিও আমাদের মনে হয় না যে নবীর অবমাননা বা নবীর বিরুদ্ধে কিছু বললে এটার কি হবে, আমি চুপ রইলাম। হ্যাঁ, আমি চুপ রইলাম না, আমি আমার ইমানকে হারায় ফেললাম। আমি জানি না কি হারায় গেছে। যদিও আমরা দুনিয়ার সামান্য 60-70 বৎসরের স্বার্থকে সিদ্ধি করার জন্য, স্বার্থ ক্ষুণ্ণ না হয় এই জন্য আমরা চুপ থাকি, কিছু বলি না। কিন্তু একটা দিন আসবে যেই দিনের মালিক আল্লাহ, আধিপত্যওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাহিবা ইয়াউমিদ্দিন। কিয়ামতের মাঠের একমাত্র আধিপত্যওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার জন্য আল্লাহ বলছে কাসসামতুল কিয়ামাতা কিসমাইন, বন্ধু কিয়ামত দুই ভাগে ভাগ, আপনার আর আমার মাঝে। কিয়ামতের মাঠ আপনার হাতে তুলে দিব, সালতুতা, যাকে চাবেন তাকে আপনার হাতে উঠায় দিব, যার ব্যাপারে সুপারিশ করবেন তার সুপারিশ গ্রহণ করে নিব। কিয়ামতের মাঠ আপনার। ওই দিন আসতেছে, ওই দিন আল্লাহর রাসূল রউফ, রহিম, হারিস,
হওয়া সত্ত্বেও আমাদের বিরুদ্ধে মোকদ্দমা দাঁড় করবে। রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। যেই দিন আমাদের বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করবে, আজকে যদি মুসলমান হোক না সংখ্যায় কম, হোক না সংখ্যায় কম, হোক না সংখ্যায় কম, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, আমরা ৮,০০০, খ্রিস্টান রুমি সৈন্য ১,০০,০০০, আমাদেরকে ঘেরাও করে ফেলছে ১,০০,০০০। আমরা সবাই ভাবছি আজকে কবর বুঝি এখানেই হবে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার পাশে একজন সাহাবী দাঁড়ানো, সে হঠাৎ আকাশের দিকে দেখে একটা চিৎকার দিল, ইয়া রব্বা মুহাম্মদ উনসুর উম্মতা মুহাম্মদ। রব্বে মুহাম্মদ, উম্মতে মুহাম্মদের সাহায্যের সময় সাহায্যে নেমে আসেন। বলে বলতে দেরি, আকাশ ফাটতে দেরি হয় নাই। অশ্বারোহী প্রথমটা ঝান্ডা নিয়ে বাহির হয়েছে, তার পিছনে ঘোড়া আসতে আসতে প্রথম অশ্বারোহী আমার মাথার উপরে চলে আসে একটা চিৎকার দিছে, ইয়া উম্মতা মুহাম্মদ জাআ নুসরা রব্বা মুহাম্মদ। উম্মতে মুহাম্মদ, রব্বে মুহাম্মদের সাহায্য চলে আসছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এগুলা বানানো কাহিনী না, বাস্তব। ঘোড়া সমুদ্রের উপরে দৌড়াইছে, এখনো বাহরাইনে যাওয়ার রাস্তায় রাখা আছে। আটলান্টিকে ঘোড়া নামায় দিয়েছেন, এখনো মরক্কে রাখা আছে। আমি ঘোড়া দেখা আসছি, আপনারাও ঘোড়া দেখা আসেন। সবকিছু রাখা আছে, বাস্তব। রব আমাদের সাথে কারিমই ছিল, রব আমাদের সাথে রহিমই ছিল, রব আমাদের সাথে রহমানই ছিল, রব আমাদের সাথে রউফই ছিল, রব আমাদের সাথে রহিমই ছিল। এই উম্মতের সাথে রব বড় মেহেরবান ছিল। কিন্তু উম্মত নবীর আদর্শকে ছাড়ার কারণে, নবীর জীবনীকে ছাড়ার কারণে এটাকে ঘৃণার পাত্র, ঘৃণিত, লাঞ্ছিত, অবহেলিত, দীক্ষিত বানানোর কারণে এক হাদিসই সত্য। আল্লাহ নিজে বলছেন, একটা সময় আসবে যখন আমার মাহবুবের আদর্শ তোমাদের কাছে এরকম হবে, ঘৃণিত হবে, লাঞ্ছিত হবে, অবহেলিত হবে, দীক্ষিত হবে। তো আমি আল্লাহ ঘোষণা দিব, মুতু আউদিয়াতিন আনতা মুতু, তোমরা যেখানে খুশি সেখানে যায় মরো। ফালা উবালি বিকুম বালা, আমি তোমাদের কোনো খবর নিব না। আজকে চোখের পানি কিছু লোকের অবশ্যই ঝরে, কিন্তু দোয়া কবুল হয় না কেন? কিছু লোকের অবশ্যই ঝরে, কিছু লোক রাত্রে উঠে অবশ্যই কাঁদে, কিছু করার নাই, হাত পাও বাঁধা, আমাদের ভিতরে রক্ত ক্ষরণ অবশ্যই হয়, কিছু করার নাই, কিন্তু দোয়া কবুল হয় না কেন? না না, এটার দ্বারা তো হবে না, শুধু কিছু লোকের কান্নার দ্বারা তো হবে না। সবার কাছে তো 90% মুসলমানের কাছে নবীর তরিকা দীক্ষিত, অবহেলিত, লাঞ্ছিত, ঘৃণিত। আজকে ফ্রান্স, যার তার জন্যই সে সুযোগ পেয়েছে, যে মুসলমান হওয়া সত্ত্বেও কিছু মানুষই তো প্রতিবাদ করতেছে, কিছু দাড়ি টুপি মাদ্রাসার হুজুররা, কিছু দিনদার তবকা প্রতিবাদ করতেছে। বাকি একটা বিশাল 90% উপরে সংখ্যা, তারা তো প্রতিবাদী না। কি আমি ভুল বললাম? রাগ হয়ে গেলেন? কিন্তু আমি যে কিয়ামতের দিন নবীর দ্বারস্থ হইতে হবে, ওই লাজও যদি আমি রাখতাম, যে যেই ক্ষেত্রে আছে সে ওই ক্ষেত্রে থাইকা তো প্রতিবাদী হইতে পারতো না? হইতে পারতো না? সে তার সীমারেখার ভিতরে থাইকা তো বলতে পারতো, কিন্তু আমরা তো বলি না। আজ পর্যন্ত তো কোনো সার্কুলেশন আসে নাই যে আমি আমার ক্ষেত্রের থেকে প্রতিবাদী হই। মেরে দোস্ত, দুনিয়া এটা, এখানে সবই চলে। হাতের আঙ্গুল পাঁচটাই 5 রকম, এখানে চলবে। কিন্তু একদিন আসতেছে, যেটা আমি প্রথমে বলছিলাম, গুছায় নিয়ে যেতে হবে। আর গুছাইতে হইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ বানায় আল্লাহ পাঠাইছেন। এই জন্য আল্লাহ রসুল এক জায়গায় বলছিলেন, আমি হাদিসের শেষ শব্দ বলতেছি, আনা বারিয়্যুম মিনকুম ওহুম বুরাআউ মিন্নি। এই হাদিস ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি মুনাব্বিহাতের ভিতরে লেখছেন, আনা বারিয়্যুম মিনকুম ওহুম বুরাআউ মিন্নি। একটা দিন আসবে তোমরা যখন আমার ধার ধারবে না, তো আমিও তোমাদের ধার ধারবো না। আজকে মুসলমানদের দিকে তাকায় দেখেন, সংখ্যায় আমরা কম হইতে পারি, এটাই দেখাইলাম। আমাদের সংখ্যা নিয়ে
আমাদের আল্লাহর কাছে আমাদের সংখ্যা নিয়ে কোনো কিনা সংখ্যা নিয়ে কোনো ফ্যাক্টেড না, সংখ্যা কোনো সমস্যা না, সংখ্যা কোনো বিষয় না যে মুসলমান সংখ্যায় কম বেশি, এটা বিষয় না। 3 তলোয়ার বদরের যুদ্ধে আল্লাহ দেখায় দিয়েছেন, বলছে বন্ধু আপনি মারেন নাই, আমরা মারছি। আর মারবেনই কি করে, তলোয়ার তো 3টা। তো আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ তাহলে এত দূরে বদর, মদিনার থেকে বদরে নিয়ে আসলেন কেন? তো আল্লাহ যেন বুঝাইতে চাইতেছে, বন্ধু আপনি না আসলে তো খেলা জমবে না, আপনাকে আনছি খেলা জমানোর জন্য। আর দর্শক না হইলে খেলতে ভাল লাগবে না, দর্শক না হইলে খেলবো তো আমরা, খেলবে তো আল্লাহ। কি আল্লাহ পারে না খেলতে? না পারে না? না আল্লাহর ওই শক্তি হারায় ফেলছেন? হ্যাঁ, আল্লাহ মাঝে মাঝে দেখায়। এই জন্য আল্লাহ নিজেই এক জায়গায় বলছেন, লাউ আমারতুল বাহরা লাগরাকাত কাফি কারিহা, আমি সমুদ্রকে হুকুম দিতে দেরি, কক্সবাজার কেন, বাংলাদেশ কেন, সমগ্র 2 দিকের সমুদ্রকে হুকুম দিব, প্রশান্ত আটলান্টিক সমস্ত সমুদ্রকে আমি এক সমুদ্র একটাই, একদিকে যায় এক একটা নাম নিছেন। আল্লাহ বলবে সমুদ্রকে হুকুম দিব তোমাদেরকে তলদেশে নিতে সময় লাগবে না। লাউ আমারতুল আরদা লাবতালাআত কাফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিব তোমাদেরকে পেটে নিতে সময় লাগবে না। লাউ আমারতুল মালাইকা লা আহলাকাতকা, ফেরেশতাকে হুকুম দিব তোমাদেরকে ধ্বংস করতে সময় নিবে না। কিন্তু আমি ডিডে সিগনেচার করে ফেলছি, এই জন্য করি না। কারণ আমি বন্ধুকে বলে ফেলছি আপনার উম্মতকে আমি সমূলে ধ্বংস করব না, নাইলে ধ্বংসের কোনো জিনিস আমরা ছাড়ি নাই, আমরা সব কিছু পূরণ করে ফেলছি। আপনি মনে করেন যে মুসলিম সমাজে মুসলিম সন্তানের হাতে মার দেহ 5 টুকরা, ওই সমাজ ধ্বংস হওয়া অনিবার্য, ওই জমিন উল্টে যাওয়ার কথা। কিন্তু নবীর সাথে ওয়াদা করে ফেলছেন, যার কারণে আমাদেরকে সমূলে ধ্বংস করতেছেন না। তো আল্লাহ রসুল বলছে একটা সময় আসবে তোমরাও আমার ধার ধারবে না, আমিও তোমাদের ধার ধারবো না, তোমরাও ধার ধারবে না, আমিও তোমাদের ধার ধারবে না। ওই সময়টা কখন? এই সময়টা এখন। আমরা নবীর আদর্শকে ছাড়ছি, নবীর আদর্শ আমাদের কাছে দীক্ষিত, ঘৃণিত, অবহেলিত, লাঞ্ছিত, যার কারণে বিজাতি সুযোগ পাইছেন। আমরা যদি ফিরি, আজকেও যদি ফিরা যায় মুসলমান, নবীর আদর্শকে, নবীর সুন্নতকে, নবীর কেরিয়ারকে, নবীকে যদি মডেল বানায় আমরা আজকে যদি চলতে শুরু করি, রব ওই শক্তি নিয়ে নেমে আসবে, আমাদেরকে লড়তে দিবে না। কসম খোদার, আল্লাহ কোথাও মুসলমানদেরকে লড়তে দেয় নাই, মুসলমানদের হাত কালো করতে দেয় নাই। ইতিহাস সাক্ষী। আপনি বলবেন না না না, এরকম কোন যুদ্ধের ময়দান ছিল না যে ময়দানে আল্লাহ ফেরেশতা না পাঠাইছেন। ফেরেশতা লড়ছে, মুসলমানদেরকে আল্লাহ শুধু শো করছেন, আমাদেরকে আল্লাহ শো করবে, আমাদেরকে লড়াবে না। লড়বে তো আল্লাহ। আল্লাহ যখন লড়তে নামবে তো ফেরান্স কোনো ব্যাপার না। রাগ হয়ে যাবেন আপনি? হ্যাঁ বলবো, রাগ হয়ে যাবেন? এখানে একজনও নাই যে আমি কিচ্ছু করতে পারি না, আমার হাত পা বাঁধা, আমি 2 রাকাত সালাতের হাজত পড়া, সালাতে ইস্তেগাসা পড়া, মদদের নামাজ পড়া, দোয়া মদদের সাহায্যের নামাজ পড়া, আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ আমি একজন সাধারণ মুসলমান, ফ্রান্স আপনার নবীর ব্যঙ্গচিত্র নিয়া সারা দুনিয়ার সামনে, সারা দুনিয়া চুপ, আমার করার কিচ্ছু নাই। ও মালিক, আমি যেটা মানুষের দুয়ারে বলবো, মানুষ করার কিচ্ছু ক্ষমতা রাখে না। আমি দেখতেছি কেউ আমার আওয়াজকে কানে নিবে না, কারো দুয়ার পর্যন্ত আমার আওয়াজ পৌঁছবে না, কেউ আমার আওয়াজের কোনো মূল্যায়ন করবে না। ও মালিক, আমি রাত্রে উঠলাম, তোর কাছে আমার আওয়াজ পৌঁছাইতেছি, তুই কর কিছু। এরকম একজনও হবে না 2 রাকাত নামাজ পড়ছেন। বলেন, রাগ হয়ে গেলেন? পায়ে হাত রাখি, একজনও নাই এই মজমায় যে যেই কথাটা আপনি আজকে দুনিয়াওয়ালাদের সামনে বলবেন, আপনি জানেন এরা কর্ণপাত কতটুকু করবে, আপনি জানেন এরা আমলে কতটুকু নিবে, আপনি জানেন এরা শুনবে। বেশি বাড়াবাড়ি করলে আপনার উপরে স্টিম রুলার চলবে, ঠিক না? হ্যাঁ, আপনি এই কথাটাই আল্লাহকে রাত্রে উঠা বলেন, একজনও নাই এখানে। কিন্তু আমরা সবাই আশেকে রসুল বলি, আমরা নবীর সুপারিশের আকাঙ্ক্ষী সবাই। রাগ হয়ে গেলেন?
পায়ে হাত রেখা বলতেছি, আসেন প্রতিবাদী যেরকম বাহিরে হয়েছেন, রাত্রে উঠে আল্লাহর সামনে চোখের পানি ঝরান যে মালিক, নবীকে তো দেখি নাই, সাহাবীদেরকে দেখি নাই, তাবিঈদেরকে দেখি নাই, তাবিঈনদেরকে দেখি নাই, আইম্মায়ে মুজতাহিদিনকে দেখি নাই, কোনো সোনালী যুগই তো আমরা দেখি নাই। মালিক, তুই আমাদেরকে কমসে কম একটা কুদরত দেখা যে আমাদের ঈমান বাড়ুক। আমরা তো সোনালী যুগ কিছুই দেখি নাই, তোর একটা কুদরত কি আমরা দেখতে পারি না? যে আজকে একটা কুদরত নাইমা আসলো, তুই এত বড় কুদরতের মালিক, সারা দুনিয়া দেখলো ফ্রান্সের কি হইতেছে, আর সারা দুনিয়ার মুসলমানের ঈমান বেড়ে গেল যে আমাদের আল্লাহ সক্রিয় হয়ে গেছে, আমাদের পক্ষে নাইমা চলে আসছে। একটা দোয়া তো আমরা করতে পারি, কি বলেন? না পারি না? হ্যাঁ পারেন? তাহলে ওয়াদা করতে পারেন যে আজকের থেকে 2 রাকাত নামাজ প্রতিবাদী হওয়ার সাথে সাথে পড়বো, আর নবীর আদর্শকে আমাদের জীবনের আদর্শ বানাবো। নবীর আদর্শের মাধ্যমে ছোট্ট জীবনটাকে অতি অল্প সময় গুছায়া আল্লাহর কাছে পৌঁছা সম্ভব। আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করুক, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ।